বিসিবিতে আছেন সহকর্মী আফনান পিয়াল। বোর্ড সভার সবশেষ আপডেট জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পিয়াল, সভার আপডেট কি, কখন শেষ হবে, কোনো কিছু কি জানা গেছে? আঞ্জানা, ধন্যবাদ আপনাকে। প্রায় ঘন্টাখানেক আগে আমরা যোগাযোগ করেছিলাম বিসিবি পরিচালকদের সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছিলেন যে অন্তত আরও 1 ঘন্টা লাগবে, অর্থাৎ 8টা পেরিয়ে যাবে। অলরেডি 8টা পেরিয়ে গেছে। আমরা ঠিক আসলে জানি না যে কতক্ষণ লাগতে পারে। বেশ বড় একটা মিটিং এবং 14টা ইস্যু নিয়ে এই মিটিং। সঞ্জনা, তুমি তাই পিয়াল, টমি হেমিং যদি দায়িত্ব নেন, গামিনীর ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে, এই বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? এই ব্যাপারে কনফার্মেশনটাই আজকে আমরা বোর্ড ডিরেক্টরদের কাছ থেকে আমরা জানতে পারবো। তবে আমরা আনঅফিশিয়ালি বিভিন্ন সোর্স থেকে যেটা জানতে পেরেছি, 3 মাসের একটা নোটিশ পিরিয়ড দেওয়া হয়েছে গামিনী সিলভাকে। তিনি এই সময়টা শেষ করে তারপর তার চাকরিটা শেষ করবেন। তিনি রিজাইন দিয়েছেন, সত্যি কথা যেটা বলতে তাকে বরখাস্ত করার একটা কথা শোনা গিয়েছিল, কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে তিনি নিজে থেকেই একটা রিজাইন লেটার দিয়েছেন। ওই 3 মাসের একটা সময় নিয়েছেন তিনি, তারপর বাংলাদেশের চাকরিটা ছেড়ে চলে যাবেন। আগামীকাল তিনি শ্রীলঙ্কায় ফিরে যাবেন। তার পূর্ব নির্ধারিত একটা ছুটি ছিল, 17 দিনের ছুটি। সেই ছুটি পালন করে, ছুটি কাটিয়ে তিনি আবারও দেশে ফিরবেন, বাংলাদেশে ফিরবেন বলেই আমরা জানতে পেরেছি। তারপর তার নোটিশ পিরিয়ডের যে সময়টুকু বাকি আছে সেটা তিনি শেষ করে তারপর তার দায়িত্ব পালন শেষ করবেন, প্রায় 1.5 দশকের দায়িত্ব। সঞ্জনা, হঠাৎ করে বিসিবি নির্বাচনের আগে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অনেক সিদ্ধান্ত আসছে। ডিপিএল তো অনেক দূরেই আছে এখন পর্যন্ত, তবে এখনই বরাদ্দ বাড়ানোর এত তোড়জোড়টা আসলে কেন করা হচ্ছে? এটা আসলে নানা কারণে হতে পারে, যার সঠিক উত্তরটা বোর্ড ডিরেক্টর দিতে পারবেন। পাশাপাশি এটা একটা হতে পারে বাংলাদেশের নির্বাচনে, বিসিবির নির্বাচনে বিশেষ করে ক্লাবের অনেক প্রভাব আছে, ক্লাবের অনেক কাউন্সিলর থাকেন, যেটা নিয়ে কিন্তু আমরা নানা সময় দেখতে পেয়েছি। যেমন 3rd ডিভিশন কোয়ালিফাইং লিগের যেসব ক্লাবগুলো থাকে তাদের অনেক প্রভাব ছিল। সো এই ক্লাবের প্রভাবের ক্ষেত্রেও ক্লাবদের প্রভাবগুলো ধরে রাখার জন্য এটা করা হতে পারে সিসিডিএম এর পক্ষ থেকে কিংবা বোর্ডের পক্ষ থেকে, যাতে ক্লাবগুলোর ভোট তাদের পক্ষে যায়, তারা যেন সেই ভোটগুলো দিয়ে নির্বাচিত হতে পারেন। পিয়াল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।